আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ছবিতে আপনারা যে বৃদ্ধাকে দেখছেন ওনার বয়স আনুমানিক ৯৫ বছর বয়স হবে। উনি প্রতিদিন এক মুঠো খাবারের জন্য প্রায় ২-৩ কিলোমিটার দূরে চলে যায়। ভিক্ষা করে যা পায় তাই উনি ওনার বাসায় নিয়ে আসে। উনি এমন একটা বাসায় থাকে, বাসাটা খুবই ছোট, নেরো একটা বাসা, মানে বলতে পারেন যে বিশ্বের সবচাইতে ছোট্ট একটি বাসা। আর যে বাসাটায় থাকে ওটাও মানে একটা এনজিও কোম্পানি দিয়েছে, পরিবর্তনের অঙ্গীকার নামে একটি কোম্পানি এনজিও, যেটা ওই বৃদ্ধাকে বাড়িটা দিয়েছে। বাড়িটা খুবই ছোট, একটা ছোট্ট রুম, আসলে রুম না, টঙের মতো আর কি। তো ওই টঙের মধ্যে উনি থাকে, রান্নাবাড়া করে। দেখেন মহিলাটা হাঁটতেছেই প্রায় ২-৩ কিলোমিটার দূর থেকে উনি বাজার থেকে কিছু ভেজিটেবল, শাকসবজি এগুলো চেয়ে নিয়ে আসছে। এগুলো নিয়ে উনি রান্না করবে, তারপরে উনি খাবে। তো ওনার যে হিস্ট্রি আমি পুরোটাই দেখাচ্ছি। আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে উনি, এই যে বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, একটু পর রেস্ট নিচ্ছে রাস্তায় রাস্তায়, তারপরে উনি ওনার গন্তব্যে চলে যাচ্ছে। উনি কিন্তু আসছে একটা কাঁচা বাজার থেকে। তো কাঁচা বাজার থেকে উনি ওনার বাসার দিকে রওনা দিছে। আমি ওনার পেছনে হাঁটতেছি। একটু পরপর উনি দাঁড়িয়ে রেস্ট নেয়, তারপরে আবার হাঁটা শুরু করে। এই যে হাতের মধ্যে লাঠি, লাল কাপড় পরা। ওনার আসলে কেউ নেই, উনি একা, লোনলি। ওনার ছেলে মেয়ে ছিল, অনেকে বলে আছে, আবার অনেকে বলে নাই। উনি ঢাকা শহরে অডিট ভবনের পাশে থাকে। তো এই যে হাঁটতেছে, আসলে আমি পুরো ভিডিওটা তো আর হাঁটা দেখাইতে পারি না, আমি কেটে দেখাচ্ছি আর কি, যে আস্তে আস্তে হেঁটে ওনার গন্তব্যে যাচ্ছে আর কি। ওনার এই পরিশ্রম দেখে আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে গেলাম। এই বয়সে এসে শুধু এক মুঠো খাবারের জন্য এত কষ্ট করে খাবার সংগ্রহ করতে হয়, এত দূর থেকে খাবার নিয়ে আসে। তবে এই এলাকার আশেপাশে যারা থাকে সবাই ওনাকে চিনে, যে যাই পারে হেল্প করে। মাঝে মাঝে কেউ টাকা দেয়, কেউ আছে খাবার টাবার দেয়। আশেপাশে যে দোকানগুলো আছে, দোকান থেকে উনি মাঝে মাঝে চা, বিস্কিট, কলা এগুলা চাইলেই দেয়। আর তাছাড়া এখানে একটা মাজার আছে, যে মাজারে মাঝে মাঝে রান্না টান্না করা হয়, ওইখান থেকে উনি মাঝে মাঝে খাবার টাবার পায় আর কি। তো এইভাবেই ওনার দিন যাচ্ছে। জীবনের সাথে প্রচুর যুদ্ধ করতে হচ্ছে ওনার। তো ওনাকে দেখে খুব কষ্ট লাগে আসলে। সরকার যদি এইরকম বয়স্ক লোকদেরকে বাসস্থানের একটা ব্যবস্থা করে দেয়, এবং বয়স্ক ভাতা থেকে নিয়ে যে ফ্যাসিলিটিস সরকার থেকে পাবার ওইগুলা যদি একটু ব্যবস্থা করে দেয়, তাহলে ওনার জন্য খুবই উপকার হতো। বা এইরকম বয়সের যে মানুষ আছে তাদেরকে যদি সরকার দেখে তাহলে খুব ভালো হয়। ওই যে দেখা যাচ্ছে দূরে একটি চিলে কোঠার মতো আর কি, চিলে কোঠা না, একটা টঙের মতো, এই যে ছোট্ট, সামনে আরেকজন মধ্যবয়স্ক মহিলা হেঁটে যাচ্ছে। তো অলরেডি ওনার বাসার কাছাকাছি চলে আসছে। দেখি ওনার বাসাটা কতটুক বড়, দেখলেই বুঝতে পারবেন। জাস্ট রুমের ভিতরে ঘুমানোর মতো আর কি, এতটুকুই। এই যে দরজাটা খুললো, এই ঘরের ভিতরে এই যে দাদুটা উনি থাকে। ওনার যে জামা কাপড়, বেডিংপত্র সব কিছু এটার ভিতরে, খাবারের আসবাবপত্র, ওই যে সামনে ঘরের সামনে চুলা, ওখানে উনি রান্না করে খায়। দরজার সামনে বসে পড়ছে অলরেডি। জুম বাংলাদেশ পরিবর্তন ১ সৌজন্যে রুহুল আমিন সেলিম ভাই এই টংটা বানিয়ে দিয়েছে, এটাতেই উনি থাকে। তো বুঝতে পারেন এখানে আবার ভিতরে একটা লাইটও লাগিয়ে দিয়েছে কোম্পানি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।